গুড মর্নিং এভরিওয়ান। ভেরি ভেরি গুড মর্নিং। আমাদের ব্যাকপ্যাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুভাশিস। আমি মিতালি। আজকে আমরা যেতে চলেছি দীঘা অ্যান্ড বাকি আদার্স জায়গা। চলুন দেখা যাক ইয়াসের পরে কেমন আছে দীঘা। রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আমরা সবেমাত্র এই বাড়ি থেকে বেরোচ্ছি। চলুন, আমাদের গাড়ি চলে এসছে। এটা আমাদের গাড়ি, আমরা রওনা হচ্ছি। চলুন আমাদের সঙ্গে। এটা কি সুন্দর হয়ে গেছে। যাচ্ছি, গাড়ির মধ্যে রয়েছি। মাস্কটা তো ম্যান্ডেটরি এখন। তো আজকে আমাদের সঙ্গে আরো কজন যাচ্ছে, সবাই আমরা ফ্যামিলি। একটু হাই করে দাও তোমরা মাস্কটা খুলে। ডান দিকে রয়েছে আমার এক দিদি ভাই, আমার যা সম্পর্কে, আমার এক মেয়ে, বড় মেয়ে, অনেকটাই বড়, জায়ের মেয়ে। এই যে আমার পুচকি। আর গাড়ি চালাচ্ছে, হাই করতে পারছে না, এখান থেকে দেখা যাচ্ছে। সামনে আছে, একটু হ্যালো করে দাও। এই যে সামনে দুই ভাই যাচ্ছি। সবে যাত্রা শুরু হয়েছে, আগে দেখি কি আছে, আপনাদেরকেও দেখাবো। চলুন। তবে রাস্তায় যে ভিড়, মনে হচ্ছে না যে লকডাউন আছে। যেখানে যেখানে বাজার দোকানগুলো আছে, বাজারগুলো বেশ ভালোই ভিড় আছে। গাড়ি খাবার নেওয়া কমপ্লিট, পেট্রোল সিগন্যালে দাঁড়িয়ে। গাড়ি যতই কম থাক, সিগন্যালটা একদম জবরদস্ত আছে। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে আমরা ঢুকছি। দক্ষিণেশ্বর কালীবাড়ি। গঙ্গা। আমরা এনে সোলো দিয়ে যাচ্ছি আস্তে আস্তে। একটু আগে টোল ক্রস করলাম। টোল ফিজটা তো জানা নেই, কারণ ফার্স্ট আগে কেটেছে 50 টাকা। 50। একখানা বাসের দেখা পাওয়া গেছে। এতক্ষণ ধরে আসার পরে এই ফার্স্ট বাস দেখা পাওয়া গেছে। দেখুন বাসের অবস্থা কতটা ভিড়। মাঝ রাস্তায় একটু নেমেছি, কোলাঘাট। একটু রেস্টিং পিরিয়ড চলছে আমাদের, একটু ব্রেকফাস্ট, হালকা কিছু, তারপর আবার বেরোবো। চলুন, আমরা এসছি শেরি বেঙ্গল হোটেল। দেখুন এখানে একটা সুন্দর দোলনা আছে। আমার পুচকি গিয়ে বসে পড়েছিল ওই জায়গাটাতে, আবার ডাকছে। চলুন, সুন্দর প্লেস। বসেছিস?
কচুরি টেস্ট করে বলছি কেমন লাগছে। দারুণ খেতে। ভালোই গরম। এবার চলে এসেছি নন্দকুমার। নন্দকুমার থেকে আরো কিছুটা টাইম যেতে হবে দীঘার পথে। ঘন্টায় পেরোলাম, আর একটুখানি টাইম লাগবে, আধ ঘন্টা মতো। ন্যাশনাল হাইওয়ে 116 দিয়ে যাচ্ছি। পুরো রোড ভর্তি পুলিশের পুলিশ, বাট একটা কোনো জিজ্ঞাসা করছে না যে কোন জায়গায় যাচ্ছে, তেমন কোনো ব্যাপার কিছু নেই। বিন্দাস চলো, বিন্দাস যাও। এই যে আরেকজন উঁকি দিচ্ছে, এই ছি 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 ছি। সুন্দর রোড, সুন্দর রোদ ঝলমলে আকাশ। সকাল সকাল একটু মেঘ মেঘ করছিল, কিন্তু এখন বিন্দাস একদম। যে আমরা হোটেলে এসেছি, হোটেলটা বেশ ভালোই, আর নামটা ভুলে গেছি। নামটা একদম পুরো বিচের সামনে। কটা হোটেল খুঁজতে গিয়ে পুরো মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। খুবই সুন্দর হোটেলটা, তবে এখনকার রেট আগেকার রেটের মধ্যে কোনো ডিফারেন্স নেই। রেট সেম, জাস্ট সামান্য একদম পুরো নমিনাল ডিসকাউন্ট আছে, কোনো কিচ্ছু নেই। 4 বেডের এখানে আমাদের রুম নেওয়া হয়েছে। 4 বেডের নেয় আরামসে, এটা 5-6 জন ধরে যাবে
ইভেন দুটো ফ্যামিলি চাইলেও হয়ে যাবে। এই একখানা রুম, জাস্ট এন্টার করে এই একখানা রুম। অ্যান্ড এই যে এই একটা room। এখান থেকে ব্যালকনি, সামনে এসি। আচ্ছা, হোটেলটার নামটা আমরা পরে বলছি। তবে একদমই দীঘা ফাঁকা, পুরোপুরি ফাঁকা। আপনি সামনে বিচ এখান থেকে দেখতে পাচ্ছেন, পুরোপুরি একদম পুরো ফাঁকা। আমরা বিচের সামনেও একটু গিয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে ক্যামেরাটা গাড়িতে রাখা ছিল। বিকেলবেলা যাব, তখন দেখাচ্ছি। একদম টোটালি ফাঁকা, টোটালি একদম। আর এই বিচে আমি যেটুকুনি শুনছি যে এখন নামার জন্য দিচ্ছে না, ঠিক আছে, মানে নামাটা একটু রিক্সি আছে। আর আপনারা যদি স্নান করতে চান, পাশেই আছে উদয়পুর, যেটা আগে ছিল, তো ওটা এখন হয়ে গেছে আশিয়ানা বিচ। কারণ হচ্ছে উদয়পুর যেতে গেলে ওড়িশার ট্যাক্স লাগবে, ওড়িশার পারমিট করাতে হবে, আর নাহলে একটু চার্জ নেয়। আর আপনি তার আগেই আছে আশিয়ানা বিচ, খুব সুন্দর, ওইটাতেও কালকে যাওয়া হবে, তো ওটাতে আপনারা যেতে পারেন। স্পেসটা খুব সুন্দর, সামনে থেকে ভিউটাও সুন্দর। সাগর প্রিয়া, নিউ সাগর প্রিয়া, নিউ সাগর প্রিয়া, খারাপ না, যথেষ্ট আরে ভালো। রেট হচ্ছে পিয়া আছে, খুব বেশি নেই হিসাবে। একদম সমুদ্রের পাশে। চলুন আমরা সমুদ্রের কাছাকাছি থেকে একটু ঘুরে আসি। অ্যাকচুয়ালি আমরা এখন হচ্ছে লাঞ্চ করতে নিচে নেমেছিলাম, তো লাঞ্চ এখন সবে সাজার, বাকিরা আছে, ওই জন্য দেখে আসি আসার পরে কি অবস্থা আছে। দোকানপত্র সবই বন্ধ মোটামুটি। এখানে একটা দোকান দেখছি খোলা রয়েছে, মোটামুটি অলমোস্ট প্রায় দোকানই বন্ধ। মনে হচ্ছে না যে খুব ভালো অবস্থায় আছে। এই যে এদিকে এখন আবার টিন উঠছে বারবার, এই যে এই টিনটা দেখতে পাচ্ছেন, একটু ভয় লাগছে। ওই দেখুন হাওয়া দিচ্ছে, তাদের টিনটা প্যাক প্যাক করে উঠছে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম কোথা থেকে আওয়াজ হচ্ছে, দোকান খুলছে, শাটার বন্ধ করছে, বুঝতে পারছিলাম না। টোটালি সব দোকানই বন্ধ, দু একখানা দোকান একটু আধটু খোলা আছে। এই জায়গাটার পুরো তো অবস্থা খুবই অন্য খারাপ। সময় তো একদম পুরো ভিড়ে ভিড় থাকে। আরে সত্যি বাজে অবস্থা হয়েছে। শুধু সামনের অবস্থাটা দেখুন, কি বাজে অবস্থায় হয়ে গেছে, সব গাছগুলো ভেঙে গেছে। এখানটাতে যাওয়া যেত, সেই জায়গাগুলো সব গাছগুলো তো প্রায় সব গাছের অবস্থা খারাপ। সুন্দর সাজানো গোছানো জায়গা, একটা ঝড়েই মোটামুটি অলমোস্ট ফিনিশ। আবার এই জায়গাটা একটু ভালো জায়গা আছে, যাই। চলো, হ্যাঁ দেখুন সব ভেঙে ছুঁড়ে একদম পুরো একটা, জায়গাটা পুরো বাঁধানো ছিল, তাই না? পুরো জায়গাটাই বাঁধানো ছিল, পুরো জায়গাটাই পুরো ভেঙে চুরে একশো। এই যে এইখানটা পিলারগুলো রাখা ছিল, আর এই জায়গাটা একটা গার্ডেন টাইপের ছিল, পুরো জায়গাটাই। ইভেন এখান দিয়ে যে যাওয়ার জায়গা, সেগুলো ভেঙে গেছে অনেকটা। সাগরের তাল
ভালো উত্তাল হয়ে আছে। ওই যে ওইখানটা দেখুন এখন দূরে কাজ চলছে, দেখা যাচ্ছে আসার সেট করছে। ওইখানটা গিয়ে আর লাভ নেই, অনেকটাই দূরে। এই জায়গাটাতে একখানা ক্রেন কাজ করছে এখন সবে মাত্র। দেখা যাক কবে আবার পুরোপুরি আগের দীঘা আমরা ফিরে পাই। নামার মতো অবস্থা তো একদমই সিচুয়েশান নেই, এখানে নামার মতো সিচুয়েশান একদমই নেই। যদি নামা যাবে না, পুরোপুরি একদম বোল্ডারে বোল্ডার। ওই সাইডের দিকটা একটু আছে, আর টুরিস্ট একদমই কম, একদমই কম, মানে খুবই কম। কিছু আমাদের মতো পাগল আছে যারা না ঘুরলে পারে না, বাস তারাই একমাত্র আছে। তবে যাই হোক, হোটেলের রেট কিন্তু কম হয়নি। যেমন আজকে যে আমরা হোটেলটায় এসেছি সবে মাত্র কালকে ওপেনিং হয়েছে, 2.5 মাস পাক্কা বন্ধ ছিল কাছাকাছি, তো দেন কালকে ওপেনিং হয়েছে। তো আজকে গেস্ট হিসাবে আমরা আছি, আর দুখানা ফ্যামিলি আছে। সেই দুখানাও হচ্ছে আজকে আমাদের সাথেই এসছে, তারাও কলকাতা থেকে এসছে। বাস এত বড় হোটেল, তার মধ্যে মাত্র দুখানা গেস্ট, কিন্তু রেটের বেলায় কিন্তু একটু কম নেই, রেট একদম সেম সেম। একটু জাস্ট ওই লকডাউনের নামে একটুখানি কম হয়, তবে এটা এখনো পর্যন্ত জ্যান্ত আছে। কিন্তু এই যে এটারও অবস্থা গেছে, এই যে এখানে ভেঙে চুরে গেছে একটু একটু, তবে তবুও ঠিক আছে, বাকিগুলোর অবস্থার থেকে একটু ভালো আছে। সব দোকান অলমোস্ট বন্ধ। এখানে একখানা টয়লেট খোলা আছে, এই একটা টয়লেটই মনে হচ্ছে একটা খোলা আছে, না এটাও বন্ধ। যারা ডে ট্যুরে আসবেন তাদের কথা বলছি। ওল্ড দীঘায় একখানা টয়লেট খোলা আছে, ওল্ড দীঘা ইউজ করবেন কিছু কর্ম করার জন্য। এটা বন্ধ আছে। আর নিউ দীঘা মোটামুটি অলমোস্ট বন্ধ। ইভেন ওল্ড দীঘাতে যেহেতু হচ্ছে বাসটা চলছে এখন, তো বাসটা চলার জন্য ওই একখানা টয়লেট খোলা আছে। নিউ দীঘাতে কিছুটা টাইমের জন্য খোলা থাকছে, কিছুটা টাইমের জন্য বন্ধ। কালকে আশিয়ানাতে যাব, তো আশিয়ানার কী অবস্থায় দেখি, কারণ এখানে আজকে ভেবেছিলাম যাব, কিন্তু এ দীঘা দেখার পরে মনে হচ্ছে না যে বাকি জায়গাগুলো অতটাও সুন্দর আছে। আমি এটা ভেবেছিলাম যে একটু মন্দারমণি তারপরে বগুড়াং ঘুরে তারপর যাব, কিন্তু সেই জায়গাটা নেই। দীঘারই এই অবস্থা, তো বাকি জায়গাগুলোর কী অবস্থা হয়েছে। আমার সাজেশন হিসাবে আপনারা আসতে পারেন, এখন একদম ফাঁকার মধ্যে ঘুরে যেতে পারেন, ফাঁকার উপলব্ধি করতে পারেন। কোনো দিন দীঘা এত ফাঁকা দেখবেন না, বাট এই মুহূর্তে না আসাই ভালো। একদমই ক্রাউড নেই, এত লো ক্রাউড দীঘাও ঠিক অতটা পরিপূর্ণতা পায় না। ম্যাক্সিমাম হোটেল ফোটেল সবগুলোতেই কাজ হচ্ছে, যে এখানে একখানা হোটেলে কাজ হচ্ছে। দেখতে হবে বিকেলবেলার দিকটাতে হয়তো কিছু দোকান হয়তো খোলা পেলেও হয়তো আমরা পেতে পারি, দেখা যায়। এই যে দোকান ফোকানগুলো যদি কিছু খোলা পাই তখন হয়তো বিকেলবেলা এসে দেখছি। চলুন লাঞ্চে যাওয়া যাক, অলমোস্ট আমাদের লাঞ্চ রেডি আই থিঙ্ক। একদম হালকা পাতলা লাঞ্চ, ভাত, ডাল, পোস্ত, চিকেন আছে, আর কি আছে, কাতলা আছে, বাস একদম হালকা।
আমরা এসেছি দীঘা মোহনা, একটু লেটই হয়ে গেছে অনেকটাই। চলুন দেখি কি কি মাছ পাওয়া যায়। এটাই 700, এটাই 700। এটা 700 টাকা 700 টাকা কিলো, যেখানে যাবেন 100 টাকা কেজি কম, 100 টাকা কেজি কম। যেখানে যাবেন ঘুরে আসুন মার্কেটে, আচ্ছা ঠিক আছে 600 গ্রাম 700 গ্রাম ইলিশ, ওখানে গেলে 900 টাকা বলবে। কই ভেটকি দাম কম নেই বাবারি, এর থেকে কলকাতার বাজার সস্তা। চিংড়ির সাইজটা একটু দেখুন, এটা কত বিশাল। দেখে দূর থেকে আমরা চিনিস তাহলে সেটা দেখেন ভালো ইলিশ, করে। এটা কত এখানে রয়েছে এটা 800 চিংড়ি, টাকা এখানে রয়েছে কাঁকড়া, কেজি। এটা ডিম হয়ে গেছে। চলো চলো এইটা 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 ভালো করে এখানে ক্যামেরা করে রয়েছে করছি 800 টাকা। পমফ্রেট। আরে বাপরে, আচ্ছা প্যাক করলে কতক্ষণ থাকবে? 3 দিন 3 দিন। বিশাল বড় পমফ্রেট। এটা একটা একটা কত? 200 টাকা কাঁকড়া। না না, কত ওজন এটা? আরে কেজি 800 টাকা কেজি। 800 টাকা কেজি। 200 টাকায় বললাম। এখানে রয়েছে শুটকির ভান্ডার, না, বিভিন্ন রকমের শুটকি মাছ দেখুন। কাকা শুটকির ভান্ডার নিয়ে বসেছেন। এখানেও কিছু রয়েছে, দেখি আগে কি আছে। আচ্ছা, এই জায়গাটা পুরোটাই শুটকির ভান্ডার। যেটা বলেছিলি লবস্টার নাকি এটা? এটা লবস্টার। এটা লবস্টার আছে? ইয়েস, টাইগার লবস্টার। টাইগার লবস্টার। এটা শুধু লবস্টার? এটা জ্যান্ত আছে? না না, মরে গেছে তো। কত করে কত করে? বাবা, তো মেয়েকে দেখ। দেখেছে দেখেছে। না এত বড়টা দেখেনি। আরে বাপরে, এটা কি মাছ এত বড়টা? এটা হালুয়া। হালুয়া। এ মা এটা এটা কি? বিশাল বড় বড় মাছের সম্ভার রয়েছে। এটা কি? লবস্টার হাতে তুলবে? ওইভাবে ধরুন না দাদা ভাই। আরে ওই এটা ধরো, পুরোটা ধরো। হ্যাঁ ভেঙে যাবে। এনারা তুলতে দিচ্ছেন না। না ওই সেজন্য 8 মিনিট। এই ভাই তুলেছেন মাছটাকে, বিশাল বড় সাইজ, দেখতেই পাচ্ছেন। আমাদের কিছু মাছ নেওয়া হয়েছে, ইলিশ, কাঁকড়া, পমফ্রেট, 3 রকম নেওয়া হয়েছে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। কিন্তু যাচ্ছি একটু মোহনার ওই দিকটাতে, একটুখানি ঘুরে আসি কেমন জায়গাটা। দীঘার মোহনায় ফার্স্ট টাইম আসছি, দীঘাতে একটু কাঁকড়ার এসেছি। দামটা কম আছে। আচ্ছা, কাঁকড়ার দাম অনেকটা কম, ও একটু কম। মাম তুমি মাঝখানে থাকো, এদিকে পড়লে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়া, সুন্দর সমুদ্রের গর্জন দেখুন, ভীষণ সুন্দর একটা জায়গা।
বাট একখানা জিনিস, হোটেল ফোটেল খুব একটা বেশি খুলিনি, এখন সবে খুলেছে। আগের দিন থেকে, যেমন আমরা যে হোটেলটা ছিলাম সেটা আগের দিনই খুলেছে। খাবার দাবার রেট একই আছে, তো হোটেলের রেটটা খুবই সামান্য, যতটা ভেবেছিলাম যে একটু চিপার হবে অতটা চিপার না। জানি না ভেতরের দিকেরগুলো কিরকম রেট পড়ছে, ভেতরের দিকে করিনি, যাওয়া হয়নি। চলে এসেছি আমরা এখন আশিয়ানা বিচ বা ওশিয়ানা বিচ, যে যেটা নামে ডাকতেই পারেন। যাচ্ছি বিচের দিকে, সামনের ভিউটা দেখাচ্ছি আমি। পাশে এই রকম ছোট ছোট দোকান আছে, সানগ্লাস পাওয়া যায়, ডাব আছে, আরও কিছু দোকান। দরকার লাগে অত সোজা না। সামনে সব বাইক পার্কিং রয়েছে, আমাদের গাড়িটা পিছনে রয়েছে পার্কিংয়ে। রান্না করে দেবো। চলুন আমরা যাই ভেতরে। এই তোমার টিকিট চার্জ কত? 40 টাকা। বেশ সুন্দর সাজানো গোছানো, এখানে বসার জায়গা রয়েছে, খুব সুন্দর। সবাই যাচ্ছেন। মোটামুটি লকডাউনের মধ্যে একটু ফাঁকা থাকলেও ভিড় কম কিছু নেই দেখছি। গাড়িগুলো দেখে তো বুঝতেই পারছি যে মানুষের ভিড় রয়েছে। চলুন সিঁড়িতে উঠছি, ওই পারে বিচ দেখাবো আপনাদের। ক্যাকটাস, বিশাল বড় বড় পাতা ক্যাকটাসের। দিকটা পুরোটাই ঝাউ গাছের সমষ্টি, দেখতেই পাচ্ছেন। ভিউটা কিন্তু সুন্দর, দেখুন বিচ দেখা যাচ্ছে। মোটামুটি অনেকেই নেমেছে বিচে, সমুদ্রের স্নানের আনন্দ নিচ্ছে। ভিড়টা শুধু দেখুন, জাস্ট 1 তারিখের পর থেকে এই ভিড় দীঘায়। এটা হচ্ছে আশিয়ানা বিচ। এইখানে এসে মনে হচ্ছে না যে লকডাউন চলছে। হ্যাঁ, বাস তো কাল থেকে স্টার্ট হয়েছে, কালের দিন থেকে। কিছু ভিড় আছে বাসের, কিছু বাসে করে এসছে মানুষ, কিছু মানুষ নিজেদের গাড়ি করে এসছে। এখানেও কিছু মাছ বিক্রি হচ্ছে, মাছ রান্নাও করছেন এনারা। আমরাও এখানে বসবো। আমাদের পুচকির পাপা ওজনে নেমেছে জলে একটু। আমার পুচকি ভীষণ ভালোবাসে সমুদ্রে চান করতে, সমুদ্রে জলে খেলতে, তো ওর মুখের দিকে তাকিয়ে একটু সমুদ্রে নামা হচ্ছে।
এখানে নেব না, আমরা হোটেলে ফিরবো। যে মাছ কাঁকড়াগুলো কেনা হয়েছে সেগুলো তো রান্না করতে হবে, তো এইখানে রান্না করার ব্যবস্থা আছে, আমরা রান্না এখানে করিয়ে নিচ্ছি, দিয়ে আমরা হোটেলে গিয়ে খাবো সেগুলোকে। চারিদিকে গান চলছে, গানের আওয়াজ, ঠিক যেন মনে হচ্ছে পুজো প্যান্ডেল। এখানে এই গানটা চলছে, তো কিছুটা দূরে আরেকটা গান চলছে অন্যরকম, বেশ সুন্দর। চেনা ছন্দে আবার দীঘা ফিরছে, জানা নেই এরকমটাই চলবে কি না, আর কত দিনেই বা এই সিচুয়েশনটার হাত থেকে আমরা মুক্তি পাবো। সবাই আমরা চাই কোভিড চলে যাক, পৃথিবী কোভিড মুক্ত হোক, সুস্থ হোক পৃথিবী, এটা আমাদের সবার প্রার্থনা। বাচ্চার চিংড়ি আমার শেষ হচ্ছে না, আর 10 মিনিট করে 20 মিনিট কাটিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা বেরিয়েছি একটুখানি আশেপাশে মার্কেটগুলোকে দেখতে। তো মার্কেটে মোটামুটি কিছু দোকান খোলা আছে, এই যে এদিকে কিছু দোকান খোলা, এইদিকেও কিছু দোকান খোলা আছে, তবে খুবই সামান্য। হ্যাঁ, আর ম্যাক্সিমাম দোকানগুলো খুলেছে হচ্ছে 1 তারিখ থেকে দোকানগুলো খুলেছে, তার আগে অলমোস্ট বন্ধই ছিল। এদের সাথে কথা বলে যেটুকুনি জানতে পেরেছি। হাড়ের দোকান এখানে অনলি 3টে দোকান, অনেকগুলো দোকানের মধ্যে বাকিগুলো বন্ধই আছে। আবার এইদিকে ম্যাক্সিমাম দোকান বন্ধ, আবার তারপরে খুবই কম দোকান খুলেছে। অ্যাকচুয়ালি টুরিস্টের সংখ্যা খুবই কম। ভেতরের দিকের হোটেলগুলো, তো আজকে আমরা একটু ভেতরের দিকে গেছিলাম, তো হোটেলগুলো একদমই ফাঁকা। তবে জমজমাট ছিল একটুখানি ওশিয়ানা বিচটাই, যেটাই বলেন আপনারা, ওশিয়ানা কি আশিয়ানা, তো ওটা একটুখানি জমজমাট ছিল। একটা টেরি নিয়ে নিয়েছে পান্ডা, পেটাবে না কিনে শুধু পিকচার তুলেছি। এদিকে কিছু জামা কাপড়ের দোকানে কিছু খুলেছে, আর ওই শাকের জিনিসপত্রের দোকানপত্র, ব্যাগপত্র, চাবি রিংয়ের দোকান অনেক। ওই যে এখন চাবি রিংয়ের নাম লেখাবে। এখানে নাম লেখা যাবে? হ্যাঁ, দেখি কত কি বলে। সকালটা এমনি আপনি তো জানেন বন্ধ ছিল, এবার সমুদ্রের জল যখন ঝড়টা হয়েছিল তখন এইখানে এই অবধি জল ছিল, ওরে ওরে, আমাদের মেন রাস্তায় চলে গেছিল। মেন রাস্তায় জল চলে গেছিল, আরে বাবা। মানে বাজারটা যেখানে আছে আপনার ওই অবধি আমাদের ইয়ে গেছিল জল, বাজারে আর একটু ওই দিকে। আচ্ছা, মানে যে ঝড়ের হাওয়ার গতির জন্য জলটা মানে মানে পূর্ব থেকে যে বাতাসটা ছিল তো না, জলটা ঢুকে দিয়েছে। আর সেদিকে পূর্ণিমা ছিল, আর সেদিকে সূর্য গ্রহণ ছিল, এই জন্য 3-4টা একসঙ্গে পরে সমুদ্র উঠতে হয়। তাও তো হচ্ছে এখন সব দোকান খুলিনি। আরেকটা ব্যাগের দোকানে আসা হয়েছে। কোন ব্যাগগুলো? ব্লুটা দেখি একটুখানি এদিক থেকে, টেডি ঝোল। চলুন দেখি আর কি কি খোলা আছে।
এই দিকটা কিছু দোকান খোলা আছে, ওই দিকটা একদমই খোলা নেই। তাও মোটামুটি অনেক দোকানই বন্ধ। এই মাঠটায় 1.5 পাক 50, বড় বড় 3 পাক 100, কত করে হবে? 50। চলো পুচকিকে চাপিয়েছি রিমোট কন্ট্রোল কারে, পুচকির একটু এনজয়মেন্টের জন্য। চলে এসছে, চলে এসছে। টিং! হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে পুরোপুরি। না না 50। আসো চলে আসো, চলে আসো, একদম পুরো পার্ক করে দেবে। ওই যে পার্ক হয়ে গেছে, ওই তো হয়ে গেছে। নে বড়, নে বড়। Yeah. চলে আসো, চলে আসো। বাস এখানে সমুদ্রের দিকে যাওয়া যাক। একজন আমার কুকুর নিয়ে এসছে, বুঝবো। না যে ভালো টুরিস্ট এসছে এদিকটায়। মোটামুটি একটু ভর্তি আছে, দেখা যাচ্ছে। যা নেবেন 10 টাকা, যা নেবেন 10 টাকা। একদম অন্ধকার আছে, একটু দাঁড়াবার জন্য আমি এলাম। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, তেমন কিছুই নয়, তো এখানে ছোটোখাটো জিনিস বাচ্চাদের। আর আজকের মতো দীঘা মনে হচ্ছে এখানেই স্টপ, মনে হচ্ছে না আজকের মতো স্টপ। কালকে সকালবেলা এখান থেকে রওনা দেবো, একদিনের ট্যুর। চলুন বাই, ভালো থাকবেন, কোভিড তাড়াতাড়ি উঠে যাক, এটাই কামনা করি। যাতে আমরা আরো বেশি বেশি জায়গায় ঘুরতে যেতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। সঙ্গে আমাদের থাকবেন। পুরোপুরি যতটা পারবো ততটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। চলুন আজ মতো বাই। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা পারলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে। আর ফুল ত্রুটি যা যা হবে অবশ্যই কমেন্ট করে বলবেন, চেষ্টা করবো সেগুলোকে আপগ্রেড করার জন্য। গুড নাইট, বাই। টাটা।